এনটির দলগুলো গ্রুপ খুলে এখন আমাকে গালাগালি দিতে আসছে। বলছি ব্রা প্যান্টি পরে একদম ইনকাম হচ্ছে না, তাই না? ব্রা প্যান্টি পরে একদম ইনকাম হচ্ছে না, যার কারণে আমাকে বলতে আসতে হচ্ছে ভাই কুছ ভি। আরে নেংটির দলগুলো তোদের লজ্জা করে না? তোরা আমাকে গালাগালি করিস? বললাম তো ঝিমির যদি পোল খুলে দিই নিতে পারবি না, ঠিক আছে? আর ওই যে আমাদের চিঙ্কি কাকিমার কার ভালোবাসা কে নিয়ে হচ্ছে ভোগ করছে, যদি তার পোল খুলে দিই তাহলে তো আরোই নিতে পারবি না। কি বলিস? সত্যি কথা বলতে তোদের তো ডিভোর্স হয়ে গেছে, তোরা কি করে বুঝবি? আই নাইনটির দলগুলো, ব্রা প্যান্টি পরা বৌদিগুলো, শোন তোদের তো ডিভোর্স হয়ে গেছে, লোকের সঙ্গে ধরা পড়েছিস আর ডিভোর্স করিয়ে নিয়েছিস, দিয়ে এখন বসে বসে গ্রুপ বানিয়ে শুধু এর ওর কমেন্ট বক্সে গালাগালি করা না? চিনালগুলো লজ্জা করে না? নেংটি পুংটুগুলো, আরে লজ্জা করবে কি করে? এই নেংটি পুংটিগিরি করেই তো খাস। নির্লজ্জ বেহায়া। ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রাখো যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজাও। যদি অল নোটিফিকেশনটা অল না করো তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। আমি লাইভে আসি বা ভিডিও করি তোমাদের কাছে একদমই যাবে না, তাই জন্য অল নোটিফিকেশনটা কিন্তু অল করবেই। আর হাইপ অবশ্যই করবে, হাইপ অপশনটা টিপে দিবে আর একটা পর্যন্ত লাইক করে দিও। ভালোবাসার খাতিরে একটা লাইক করে দিও। হেটার্সরা তোদেরকেও বলছি লাইক করে দিবি। হ্যাঁ, আর হচ্ছে যারা কমেন্ট করবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, পুরোপুরি দেখবে। অনেকটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। কালকে পালবাড়ির মানে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে বৌদিবাজি গ্রুপ, ঠিক আছে? সরি বৌদি বলছি, ডিভোর্সি বৌদি গ্রুপ, বুঝলে? তো সেই গ্রুপে কি কি হয় অত তো আমি ডিটেলসে বলিনি, জাস্ট দুই একটা কথা বলেছি। তো আর হ্যাঁ, আনমোল বিস্কুট কিন্তু অনেক ডিটেলসে বলেছে, কিন্তু আমি জাস্ট দুই একটা কথা বলেছি। তাতে পালবাড়ির সেই বৌদিবাজি গ্রুপে, সরি বৌদিবাজি বলছি, ডিভোর্সি বৌদি গ্রুপটাই কিছু মানুষ এসে বলেছে অসভ্য মহিলা একটা আছে, মল্লিকা বলে নাম, সেও কিন্তু কমেন্ট করেছে। আমি তখন বুঝতে পারলাম যে এরাই হচ্ছে আসল বৌদির গ্রুপ, মানে ডিভোর্সি বৌদির গ্রুপ। আমি তো চাই যে আরো আরো বৌদিরা আসুক এবং তাদের ফেক প্রোফাইল না নিয়ে এসে রিয়েলটাকে নিয়ে আসুক। আমি তাদের ছবি লাগিয়ে ভাইরাল করে দেবো, ঠিক আছে? তাদের ছবি লাগিয়ে লাগিয়ে একদম ভাইরাল করে দেবো, খুব সুন্দর। মানে কি বলবো, তারা নিজের চ্যানেলগুলোকে গ্রো করতে পারবে। আর একটা দেখলাম ফেক, আর একটা আছে তার ভিডিও টিডিও আছে। তো তোরা চামচাগিরি করছিস, কর, তাতে কিসের আপত্তি, তাই না? কিন্তু একটা কথা বলি তোদেরকে, তোরা চামচাগিরি করছিস আর আমাদেরকে গালি দিবি আর আমরা সেটাকে মেনে নেব? কখনো না রে, কখনো না, বুঝলি তো? সোনাগাছির মালগুলো, বুঝলি? কেননা তোরা তো সোনাগাছিরই মাল, কেননা এখন তোদের ডিভোর্স হয়ে গেছে, এখন তোদের সব শেষ, যার কারণে তোদেরকে এখন সেই মানে চামচাগিরি করতে হচ্ছে পালবাড়ির মেয়ের এবং পালবাড়ির হচ্ছে গিন্নির, তাই তো? সেই জন্য তোরা এসে আমার কমেন্ট বক্সে যা নয় তাই করে বলে যাচ্ছিস। মানে যত খুশি বল, নিতে পারলেই হলো। যে ঢেমনি তাকে ঢেমনি বলবো, বুঝেছিস? আর যে নোংরা, যে নেংটি তাকে নেংটি বলবো, যে নোংরা তাকে নোংরা বলবো, আর যে ভালো অবশ্যই তাকে 100% ভালো বলা, ভালো শুনতেও হবে, ভালো বলবো, ঠিক আছে? সে ভালো যখন ভালোগিরি করবে তখন ভালো বলবোই, যখন একটা ভালো কাজ করবে অবশ্যই তার নাম করব, বুঝলি তো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, একটু জ্বর এসেছিল ঠিকই, কিন্তু ভালো আছি। আসলে জ্বরটা আসার কারণ আছে। ভিজা চুলে আমি রান্নাঘরে ঢুকে রান্না করি, তখন আমার এই জ্বরটা আসে। সেজন্যই আরকি জ্বরটা এসেছিল। তো ছাড়ো, বাদ দাও। একটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে পালবাড়ির বা কালকে গ্রুপের রাগ যখন আমি খুলে দিয়েছি, কিছু, কিছু নোংরা সেই গ্রুপে থাকা মহিলাগুলো এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে। আমি বলতে চাই, ও কাকিমা, তোমার কি এই পুরনো স্বভাব এখনো যাবে না? মানে তুমি যখন ওই ফ্যাক্টরিতে কাজ করতে, তখন থেকে তো আমাদের ঝবন কাকুকে ধরেছিলে। তো বলছি, কারোর থেকে ছিনিয়ে নিয়ে ধরেছিলে, অবভিয়াসলি কারোর থেকে ছিনিয়ে নিয়ে ধরেছিলে। কারোর বন্ধু হিসাবে সে থাকতো এবং তোমার এত ভালো লেগে যায় যে কারোর থেকে তুমি ছিনিয়ে নিয়ে এসে ধরেছিলে। তো তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি এরকম যেমনি ছিনিয়ে নিতে ভালোবাসো, তোমার মেয়েও তাই কিছু ছিনিয়ে নিতে ভালোবাসে। তো তোমার মেয়ের কিছু সত্য কথাগুলো আমরা বলে দিচ্ছি বলেই তোমার মেয়ের খুব ঝাল লেগেছে, যার কারণে ডিভোর্সি বৌদির গ্রুপে থেকে তাদেরকে রীতিমতো বলা হচ্ছে আমাদের কাছে গালাগালি করার জন্য। এইটা কেমন মানে বিষয় বলো তো? আমরা তো কোনো গ্রুপবাজি করিনি এবং গ্রুপবাজি করে বলিনি যাও 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 ওখানে গিয়ে গালাগালি করে আসো, এইসব তো আমরা কোনোদিনও করিনি। কিন্তু তোমার এটা কেমন খেলা?
হ্যাঁ, যে দলবাজি করে গ্রুপবাজি করে তারপর তুমি সেই গ্রুপের ফেক আইডি অ্যাকাউন্ট খুলিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে আমাদের কমেন্ট বক্সে তুমি গালাগালি করাচ্ছ। ছি 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 ছি, আমাদেরকে মরতে বলা করাচ্ছ, হ্যাঁ, আমাদেরকে মরতে বলা করাচ্ছ, আমাদেরকে গালাগালি করাচ্ছ। একটু তো বিবেচনা করে কথা টথা বলো নাকি। আমরা তো জানি তোমার মেয়ে একটা নামকরণী মেয়ে। তুমি যেমনি ছিলে, তুমি যেমনি অন্যের বন্ধুকে তোমার বয়ফ্রেন্ড বানালে, তারপর মানে ৭ জনাকে চেখে এসছো অবশ্যই। ৭ জনাকে চাখার পরে তুমি একটা বন্ধুকে ফ্যাক্টরিতে যখন কাজ করতে, তখন সেই ফ্যাক্টরির হচ্ছে বন্ধুকে তুমি নিজের হচ্ছে বর বানিয়ে নিলে। হুম? কারোর একজন বয়ফ্রেন্ডকে তুমি তোমার বর বানিয়ে নিলে। এটা তোর সহ্য হয় না, তাই না? দেখো, মুখ খুলিও না। আমি যদি মুখ খুলি, এই যে আমাদেরকে গালাগালি করতে পাঠাচ্ছ কিছু ভিউয়ার্সদেরকে দিয়ে, আর আমি যদি মুখ খুলি, সত্যি কথা বলতে নিতে পারবে না। বিশ্বাস করো, নিতে পারবে না। আমি এমন এমন জিনিস জানি তোমাদের বিষয়ে, যদি মুখ খুলে দিই তাহলে কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু ঝামেলা লেগে যাবে। ওই হইল। তোমাদের নিজেদের মধ্যেই কিন্তু ঝামেলা লেগে যাবে। তাই ওই বৌদির গ্রুপটাতে কিন্তু একটা জিনিস লিখে দিও, যে ধরিত্রীকে না চুলকাতে। কেননা যেটা আমি শুনেছি আনমোল বিস্কুটের কাছ থেকে, সেটাই আমি কিন্তু ইউটিউবে এসে বলেছি। এটা কিন্তু মাথায় রাখবে। আর আরেকটা কথা, এটা তোমার কাজ, তুমি এইরকম জিনিসগুলো করে বেড়াও, এটা তোমার কাজ, ঠিক আছে? তোমার কাজ লোকের খাবারটাকে টেনে নিয়ে গিয়ে নিজে খাওয়া, এটা কিন্তু তোমার কাজ। এই যে আজকে বলছো না, এই তোমার মতো স্বামী আর কেউ হতে পারবে না, এই তোমার মতো ভালোবাসা আর এ জগতে কেউ কারোকে দিতে পারবে না। অ্যাকচুয়ালি তুমি বলো তো, কিছুদিন আগে তুমি ওই স্বামীর সঙ্গেই তুমি বেইমানি করছিলে। তুমি সেই বেইমানি করে সেই মানুষটাকে অপমান করছিলে, তাকে বাজে থেকে বাজে কথা বলছিলে। আবার বলছে তোমার মতন স্বামী কেউ হতে পারবে না, তুমি তো কারোর ভালোবাসো। ও কাকিমা, ভুলে গেছো? ভুলে যেও না। সত্যি কথা বলতে একদম ভুলে যাবে না। আর আমি যদি মনে করাতে থাকি, তোমরা তো জানো আমি এমনই মেয়ে, কবিতার মতো সমস্ত কিছু একদম পোল খুলে খাতা ওপেন করে দর্শকদের কাছে আমি কিন্তু প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তাই কুত্তাগুলোকে একটু ভগ করতে বারণ করে দেবে আমার কমেন্ট বক্সে। তো আমি এটাই হচ্ছে কথা। কালকে যখন আমি এটা জানলাম যে এদের গ্রুপ আছে, আমি এর আগে জানি যে গ্রুপ তো ছিলই, কিন্তু সেখানে অনেক অনেক বৌদিরা আছে, এটা কিন্তু আমি জানি। কেননা এদের ঘরে দেখবে বাচ্চা বাচ্চা মেয়েরা এর হচ্ছে এই যে ভালোবাসার মানুষকে দেখতে পায়, ভালোবাসার দুদিন অন্তর অন্তর ভালোবাসা হয়, সেই ভালোবাসার দুদিন পর আবার ব্রেকআপ হয়ে যায়, বালিচাপা দিয়ে দেয় সেই ভালোবাসার ওপরে। মা কিন্তু সেটা করেনি, মানে চিংকি মাসি কিন্তু সেটা করেনি। যাকে চোখাচুক্কি হয়েছে না, তাকে ছিনিয়ে নিয়ে এসছে, দিয়ে বর বানিয়েছে বর। গুতো রে গুতো, ব্যাপারটা এরকম, বুঝলে? গুতো রে গুতো হয়ে গেছে। তো তখন কিন্তু সে ছিনিয়ে নিয়ে এসছে ওই বরের সঙ্গে সহবাস করার জন্য। এটা কিন্তু মাথায় রাখবে। তো বলছি না যে নোংরা, নোংরা কখনো ভালো হতে পারে না। তো নোংরার রক্ত নোংরাই তো হবে না নাকি? জিনগত ব্যাপার না। ব্লাড ইজ রিয়েল। তো ব্লাড কিন্তু কথা বলে, ঠিক আছে? তো ওই গ্রুপবাজি করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ডিভোর্সি বৌদিদেরকে বারণ করে দেবে আমার কমেন্ট বক্সে এসে যেন এইসব জিনিস না করে। ওকে? সেটাই হচ্ছে মেন বিষয়। তা সেটা কিন্তু মাথায় রাখবে, ওকে? আর বলি যে তর্কাতর্কিটা কম করো, কেননা প্রীতম তোমাদেরকে ছেড়ে দিয়েছে। প্রীতম অনেক কিছু করতে পারতো, কিন্তু প্রীতম তোমাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে প্রীতম যদি চাইতো তোমাদের না পোল খুলে দিত। তোমাদেরকে এমনি এমনি প্রীতম এত করেনি। তোমাদেরকে এত গালাগালি এমনি এমনি করেনি। এই তোমাদের স্বভাব গুণে, তোমাদের ব্যবহার গুণেই আজকে প্রীতম গালাগালি করতো, এমনি এমনি না। আর তোমরা শুধু আমাদেরকে লাগাতে না, আমাদেরকে লাগাতে যে প্রীতম গালাগালি করছে, ওকে দাও আচ্ছা করে ধুয়ে। বললাম না যে আর মুখ খুলিও না। আমি যদি খুলি তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। এবার তোমরাও বলতে পারো যে ওরা গালাগালি দিতে বললো আর তোমরা দিয়ে দিলে। না, আমি কিছু জিনিসকে আমি কোনোদিনও, আমি কালকে লাইভেও বলেছি, কিছু জিনিসকে কোনোদিনও প্রীতমের হচ্ছে সাই দিতাম না। যেগুলো হচ্ছে ও করতো অল্প বয়সের ছাপ, সেগুলো হচ্ছে যে মেয়েদের বউ থাকতে আরও মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করা, এইগুলো আমি একদম পছন্দ করি না। বউ থাকতে এক্স বউয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, এইগুলো পছন্দ করতাম না। যে ওদের বাড়িতে দিদি হয়ে গেছিল তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, এইগুলো আমি পছন্দ করতাম না বলেই কিন্তু প্রীতমের থেকে দূরে চলে এসেছিলাম, ঠিক আছে? আর এই ঝিমিকে ভালোবাসতাম এই কারণে যে ঝিমি, জানতাম না যে সাইলেন্ট কিলার। আমি তখন জানতাম যে ঝিমি ইনোসেন্ট, ঝিমি হচ্ছে খুব মানে
বিচি পাকা সেটা জানতাম না, কিন্তু ঝিমি যে ইনোসেন্ট এটা জানতাম। হ্যাঁ, ইনোসেন্ট সেজে থাকতো, ইনোসেন্ট নয়, ও একটা সাইলেন্ট কিলার। হুম। তো আনমোল বিস্কুট কিন্তু ইনস্টাগ্রামের লাইভে অনেক কিছু পোল খুলে দিয়েছে। এইবার আমরা বলি যে কাকে বলছে, কাকে আনমোল বিস্কুট বলছে, তখন গিয়ে জানতে পারলাম যে আনমোল বিস্কুট এদেরকেই বলছে। এদেরকেই বলছে আর এদেরকেই কিন্তু ঠুকছে দিনের পর দিন। তারপরে গিয়ে বুঝতে পারলাম, এটাই হচ্ছে মেন কথা। একটা কথা সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে চালাকি করে, চতুরবাজি করে, মানুষকে গুল খাইয়ে, মানে গুল মতলব বশ করার যে ট্যাবলেট দিয়ে বশ করে দুদিনকার বেশি 3 দিন যায় না, ঠিক আছে? অসভ্যতামি করে, ক্লিভেজ দেখিয়ে, দুধ দেখিয়ে পটানো আর এমনি আসার মধ্যে অনেক তফাৎ, এইটা মনে রাখবে, ঠিক আছে? ওই দুধ বার করে এইসব দেখায়, আর বাড়িতে একদম রণরূপ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বাবাকে গালাগালি করে, মাকে গালাগালি করে, এতটা অসভ্য, নোংরা এই মেয়েটা। এই মেয়েটার সঙ্গে কেউ থাকতে পারবে না। হুম। ঝিমির সঙ্গে কেউ থাকতে পারবে না। ওর মুখ চুখ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বিশাল বদমাস, বিশাল। বাবা মাকে তো গালাগালি দেয়ই দেয়। এটা তো অভদ্রের মানে শেষ নেই যাকে বলে। একদম অভদ্র থেকে অভদ্র। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যার মা ১২ জনের সঙ্গে আম ফষ্টি নষ্টি করে এই জায়গায় এসে একজন কর্মচারীকে ধরেছিল, ফ্যাক্টরির কর্মচারীকে ধরেছিল, সেই ফ্যাক্টরিতেই কাজ করতো একই সঙ্গে। আচ্ছা, কিসের ফ্যাক্টরি নাই বললাম। তো সেখানে কিন্তু কারোর বন্ধুকে যদি ছিনিয়ে নিতে পারে, কারোর ভালোবাসাকে যদি ছিনিয়ে নিতে পারে, তাহলে তোমরাই বলো ওর মেয়ে কি করতে পারে? তোমরাই বলো। সেটাই হচ্ছে কথা। ও কিন্তু দিশানির থেকে প্রীতমকে ছিনিয়ে নিয়েছিল। আর কিছুই না। বুঝলে? ওই যে ব্ল্যাকমেল করেই তো না হচ্ছে ছিনিয়ে নিল। নাহলে কি করে ওর হচ্ছে হাসব্যান্ড হলো একটু বলতে পারো? যত সব। মানে আমি অবাক হয়ে যাই এদের জিনিসগুলো দেখে। অবাক হয়ে যাই। আর কিচ্ছু না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বৌদিবাজিগিরি কম করো। আর যদি তোমার ওই বৌদিগুলোকে, এই ডিভোর্সি বৌদিগুলোকে পাঠিয়েছো, তাহলে তোমার ওই ডিভোর্সি বৌদিগুলোও গাল খাবে, আবার তোমরাও গাল খাবে। এই ডিভোর্সি বৌদিদের কোনো কাজ নেই। বরকে ছেড়ে দিয়ে এখন নাং ধরার জন্য ঝিমিকে ধরেছে, যে তুই একটা করে নাং ধরবি, সেটাকে ছেড়ে দিবি, ওই জন্য ওই হচ্ছে ঢ্যামনাগুলো গিয়ে ধরবে। বুঝেছো? এই জিনিসগুলোর জন্যই কিন্তু ঝিমিকে রেখে দিয়েছে, আর কিছুই না। বুঝলে? আর তরফদারি করতে এসছো নোংরাগুলো। সংসার তো করতে পারোনি, সংসার তো করতে পারোনি, তাই জন্যই এইরকম পরিস্থিতি তোমাদের। ডিভোর্সি হয়ে থাকতে হবে, আর ওই বরের সঙ্গে বেইমানগিরি করতে হবে ওই ঝিমিদের ফলো করলে। বুঝলে? আর যারা ডিভোর্সি হয়ে গেছো তাদের কথা তো বাদই দাও, তারা ওই লালবাড়ির ওই হচ্ছে মানে গিয়ে এমনি করে দাঁড়িয়ে যাও, সব থেকে ভালো পয়সা পাবে। বুঝলে? নোংরাগুলো, অসভ্য ইতরগুলো, আবার বড় বড় কথা বলতে আসে এরা। হুম। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসলে কি বলতো, ছোট দিনের বেলা, শীতকাল, ভিডিও করেই উঠতে পারছি না। আমি ভাবলাম একটা মোনালিসা বলছি, দেবলিনাকে নিয়ে একটা ভিডিও করবো, কেননা দেবলিনা অনেক কিছু বলেছে আজকে তার লাইভে, শুনলাম অনেক কিছু বলেছে। সত্যি দেখো, একটা মেয়ে হয়ে মেয়ের সাপোর্ট করবো না তা নয়, কিন্তু কিছু জিনিস আছে, উভয়ের জিনিসগুলো শোনা দরকার। আমরা একতরফা শুনে কখনোই বিচার কাউকে করতে পারি না। দেখো, একটা মেয়ে যখন ক্যামেরার সামনে এসে বলছে, তার মানে তো কিছু তো ব্যাপার আছেই, তাই না? তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রাখো। আর হচ্ছে হাইপ অপশনটা টিপতে ভুলবে না, লাইক দিতে ভুলবে না, কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। চলো টাটা।